এবার সরাসরি মার্কিন ঘাঁটিগুলো দখলের হুমকি দিল ইরান। যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক হামলা চালায় তাহলে তার পরদিন সকালেই বিশ্বজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো দখল করে নেওয়া হবে, এমনই বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জ্যেষ্ঠ জেনারেল মোহাম্মদ রেজা নাকতি। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ দীর্ঘায়িত করার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। অর্থাৎ 2029 সালের জানুয়ারি পর্যন্ত এই সংঘাত গড়ানোর ইঙ্গিতও যেন দিয়ে দিল তেহরান। যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম PBSকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এই প্রভাবশালী জেনারেল এমন একের পর এক বার্তা দিয়েছেন যা ওয়াশিংটনের জন্য নিঃসন্দেহে অস্বস্তিকর। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নাকদি বলেছেন, যুদ্ধ যত দীর্ঘ হবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতাও তত বাড়বে। আর গত কয়েক মাসের সংঘাত থেকেই ইরান নাকি শিখে নিয়েছে কিভাবে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। কিন্তু সবচেয়ে বিস্ফোরক বার্তাটি আসে যখন তাকে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে তেহরানের জবাব কি হবে। নাকদির উত্তর ছিল সরাসরি হুঁশিয়ারি। তার দাবি, যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা ব্যবহার করলে পরদিন সকালেই বিশ্বজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো দখল করে নেওয়া হবে। তার ভাষায়, এটি হবে যুক্তরাষ্ট্রের জন্য একটি মস্ত বড় ভুল। এখানেই শেষ নয়। ইরানি এই জেনারেল স্পষ্ট করে দিয়েছেন তেহরান শুধু ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ওপর নির্ভর করে না। তার দাবি, ইরানের শক্তির মূল উৎস তাদের বিশ্বাস এবং প্রতিরোধের মানসিকতা। এমনকি তিনি দাবি করেছেন প্রতিদিন ইরান যত ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার চেয়েও বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটি যেন এখানেই। ইরানের কাছে যদি একসময় একটি ক্ষেপণাস্ত্র অবশিষ্ট না থাকে তখনও দেশটি যুক্তরাষ্ট্রের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠবে, এমন দাবিও করেছেন নাকতি। তাহলে কি ইরান দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত? নাকতির বক্তব্যে অন্তত তেমনই ইঙ্গিত মিলছে। ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুদ্ধ টেনে নেওয়ার সম্ভাবনার কথা বলতে গিয়ে তিনি বলেন, এর উদ্দেশ্য হবে শত্রুকে ক্ষয়িষ্ণু করে এমন একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যাতে ভবিষ্যতে কোনো মার্কিন প্রেসিডেন্ট ইরানের ওপর হামলার কথা চিন্তা করার আগেই এর সম্ভাব্য মূল্য নিয়ে ভাবতে বাধ্য হন। অর্থাৎ তেহরানের বার্তা পরিষ্কার, যুদ্ধ যদি দীর্ঘ হয় তাহলে ইরানও পিছু হটবে না। তবে এই হুঁশিয়ারির পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নাকতি। ইরান নিজেদের পারমাণবিক বোমা তৈরির প্রয়োজন বোধ করে কিনা এমন প্রশ্নে তিনি তা সরাসরি নাকচ করেন। তার দাবি, ইরানের আসল শক্তি কোনো পারমাণবিক অস্ত্র নয়, বরং বিশ্বের কোটি কোটি মানুষের সমর্থন। ডেথ টু আমেরিকা স্লোগান নিয়েও ব্যাখ্যা দিয়েছেন তিনি। তার দাবি, এই স্লোগান সাধারণ মার্কিন জনগণের বিরুদ্ধে নয়, বরং মার্কিন নেতৃত্ব ও প্রশাসনের বিরুদ্ধে। কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমার বদলে আরও বাড়ছে। যুদ্ধ বন্ধের যে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল সেটিও এখন কার্যত অচল। অন্তর্বর্তী চুক্তি পুনরুজ্জীবিত করা এবং নতুন করে আলোচনার সময়সীমা নির্ধারণ নিয়ে কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে রয়টার্সের উদ্ধৃত একটি ইরানি সূত্র। ফলে সামনে এখন একাধিক প্রশ্ন। যুদ্ধ কি সত্যিই ট্রাম্পের মেয়াদ পর্যন্ত গড়াবে? যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক পদক্ষেপ নেবে? আফ্রিদা ইফরাত, নিউজ 24।